বাজার থেকে মাছ নিয়ে আসার পর সেটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস কাটা হলো। এরপর কাটা হওয়ার পর তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর লঙ্কা, জিরে, হলুদ, পেঁয়াজ, রসুন সবই সবই ছোটো ছোটো পিস করে কেটে এর মধ্যে একটা মিক্সারে দিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে সেটাকে ভালো করে গরম করলাম। গরম করার পর এবার কি করব না, যখন পেস্ট বানানো হয়ে গেল এবার কি করব, যে পিসটা ছোট ছোট মাছের পিস করে রেখেছিলাম সেগুলোকে কি করব এর মধ্যে একটা একটা করে দেব। এবার যেই না এর মধ্যে দেওয়া হয়ে গেল এটাকে 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেবো আর একটু নাড়বো বা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য যদি একটু টেস্ট করে দেখবো, যদি লবণ থাকে তো একটু লবণ দেবো, আর নইলে এর মধ্যে ধনে পাতা আর কারি পাতা দেবো। ধনে পাতা কারি পাতা দেওয়া হয়ে গেলে সেটাকে তুলে এবার খেতে পারবে। কিন্তু এই পদ্ধতিতে একটু একটু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মাছটাকে যদি হালকা ফ্রাই করে দেওয়া হয় তাহলে আরও ভালো লাগতো। কারণ এই মাছটা বানিয়েছে আমার বন্ধু। আর শুধু টেস্ট করে যেটা দেখলাম, যেটা বুঝলাম, মাছটা খেতে বেশ ভালোই হয়েছে, কিন্তু এটাকে যদি হালকা আর একটু ভেজে তারপর যদি সাম্বারের মধ্যে দিত তাহলে টেস্ট আরও বেশি লাগতো। তাই সেকেন্ডবার যখন তোমরা যদি এটা বানাও তাহলে অবশ্যই হালকা ভেজে নেবে, তবে ভেজে নিয়ে এইভাবে করবে, তাহলে খেতে খুব দারুণ লাগবে। থ্যাংক ইউ।